শুক্রবার বিশালগড় আনন্দমার্গ স্কুলে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সম্প্রতি বিশালগড়ের আনন্দমার্গ স্কুল এবং স্কুলের চেয়ারম্যান ননীগোপাল দেবনাথকে নিয়ে সামাজিক মাধ্যমে কুৎসা রটানোর প্রতিবাদে এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। মূলত বিদ্যালয়ের সন্নিকটে একটি সরকারি জমিকে কেন্দ্র করে একটি বিতর্কের সৃষ্টি হয়। তারপর থেকেই বিশালগড় আনন্দমার্গ স্কুল এবং বিদ্যালয়ের চেয়ারম্যানকে জড়িয়ে বিভিন্ন প্রকার কুৎসা রটানোর অভিযোগ তুলে প্রিন্সিপাল প্রাণ গোপাল জানান, এই সকল অভিযোগ ভিত্তিহীন। তাছাড়া আগামী দিনে এইসব ষড়যন্ত্র এবং কুৎসার প্রতিবাদে বিদ্যালয়ের তরফ থেকে বৃহত্তর আন্দোলনের দাবি জানানো হয়। সবার কাছে অনুরোধ রাখবো, স্বার্থান্বেষী মহলেই হোক আর আমাদের ভালো চিন্তা করেন শুভবুদ্ধি সম্পন্ন লোকেরাই হোক বা এই এলাকার শুভবুদ্ধি সম্পন্ন যারাই আছেন, সবার কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে সবাই সহযোগিতা করে কিভাবে এই স্কুলটাকে উত্তরোত্তর আরও ভালোভাবে বৃদ্ধি করা যায়, সবাই এই হিসাবে আমাদের সাজেশন দিতে পারেন। শুধু কুৎসা রটিয়ে আমাদের কাজটাকে দমিয়ে রেখে দিয়ে সমাজের কোনো লাভ হবে না, সমাজের কোনো ভালো হবে না। আমরা সবার কাছে রিকোয়েস্ট রাখবো সবাই হাতে হাত মিলিয়ে আমরা যেন একসাথে চলতে পারি, আমাদের সেই রাস্তা করে দিন। আমরা কাজ করার জন্য প্রস্তুত আছি, আমরা সবাই ডেডিকেটেড এই সমাজের উন্নতির জন্য। তো আমরা যেন সেইভাবে আমরা এগিয়ে যেতে পারি, নিরলস প্রচেষ্টা যেন আমাদের সার্থক করতে পারি, সেই হিসাবে সবাই সহযোগিতা করবেন। আর যদি এভাবে কুৎসা রটতেই থাকে তো আমরা ডিমোটিভেট হয়ে যাব, আমরা বৃহত্তর আন্দোলনের দিকে যেতে বাধ্য হব। আমাদের গার্ডিয়ান মহল সবাই খুব ব্যতিব্যস্ত এইসব ঘটনা নিয়ে, দিন ফোন করছে, এই করছে। তো আমরা চাই না সেই ঘটনাটা হোক, আমরা চাই না বিশেষ কোনো স্টেপ নিতে লাগুক। আমরা চাই সবাই সহযোগিতা করে আমাদেরকে আরও সুযোগ করে দেবেন, আমরা যেন ভবিষ্যতে এই সমাজের জন্য, এই বিশালগড়বাসীর জন্য কিছু একটা করে যেতে পারি। অন্যদিকে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য রবীন্দ্র দাস জানান, বিদ্যালয়টি সম্পূর্ণভাবে আনন্দমার্গ প্রচারক সংঘের নিয়ম অনুসারে চলছে। বর্তমানে বিশালগড়ের একমাত্র বেসরকারি সিবিএসই অনুমোদিত এই বিদ্যালয়টি উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হচ্ছে। তারই সাথে দীর্ঘ কয়েক বছর যাবৎ বিদ্যালয়টি মাধ্যমিক স্তরে 100% পাশের ধারাও অব্যাহত রেখেছে। তাই এই বিদ্যালয়কে জড়িয়ে মিথ্যা অপপ্রচার কোনোভাবেই কাম্য নয়। যেমন আমি আগে প্রিন্সিপাল ছিলাম, তারপরে চেয়ারম্যান ছিলাম, সংগঠনের ভুক্তিপ্রধানও ছিলাম। তো সেইভাবে স্কুল বা আমাদের সংগঠন চলতো। তো ইদানিংকালে বলতে আমি এখন শারীরিক কারণে, আর বিশেষ করে আমি যেটা আমার ভাগনা বললো যে আমি ডেপুটি আইএস প্রমোশন হয়ে খোয়াইতে চলে গেছিলাম, তখনই এদের উপরে আমি এটা বলতে যাই যে দেখো আমি তো সবসময় পারবো না, হ্যাঁ তোমরাই দেখো, তোমরাই করো। আর আমি তো অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ, আমি সবসময় আসতে পারতাম না, তোমরা এই করো। আমি যখন পারবো 6 মাসে একবার বা মাসে একবার যদি পারি আসবো। তখন থেকেই ননীগোপাল সহ বা এখানে আরও যারা আছে কমিটিতে তারা স্কুলটা চালাচ্ছে। তো এরপরে আমি আবার অ্যাক্সিডেন্ট হলাম। অ্যাক্সিডেন্টের পরে তো আমি শারীরিকভাবেও অক্ষম, আসতে পারি না, এই জন্য খুবই কমই আসে, এটা সত্যি কথা। কিন্তু আমি যা দেখছি, শুনছি বা মাঝে মাঝে যে আসছি, আমার থাকাকালীন যে পরিস্থিতি ছিল অনেকটাই পাল্টে গেছে। যেমন দালান পাকা দিয়ে, জমি দিয়ে, স্কুলের কোয়ালিটি দিয়ে, হ্যাঁ স্টুডেন্টের কোয়ালিটি দিয়ে অনেক কিছু বৃদ্ধি হয়েছে। তো আমি সেভাবে প্লিজ। রিপোর্ট নিউজ অন টাইম।